অনেক বছর পর চলে আসলাম পুপিদের বাড়িতে। আর এখানে এসে তো গ্রামের অসাধারণ অসাধারণ জিনিস উপভোগ করলাম, খুব বেশি ভালো লাগলো। আপনারাও ফুল ব্লগটা দেখেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে তো আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আমার ফুপি আমাকে খুব বেশি ভালোবাসে। আজকে তাদের বাড়িতে আমি বেড়াতে যাচ্ছি। তো সকালবেলায় উঠে কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমরা দুই বোন, আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দুজনেই একটু ভিডিওর সামনে একটু ঢংফং করতেছিলাম, একটু দুষ্টামি করতেছিলাম। তো ফাইনালি এই যে বাসা থেকে বের হয়ে আমরা কিন্তু একটা এই যে ভ্যান গাড়ি নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের ফুপু বাড়িতে আমরা যাচ্ছি, আমার আপু, আমি, আমার হাজব্যান্ড, আম্মু এবং ছোটো বোন। তো ফাইনালি এই যে গ্রামের অসাধারণ রাস্তা দেখতে কার না ভালো লাগে বলেন। তো আমরা এখান থেকে আমাদের নদীর পাড়ে বাজারে চলে আসলাম। আর এখানে অপেক্ষা করতেছিলাম আপুর জন্য। আপু আবার শ্বশুর বাড়ি থেকে আসবে। এই যে ফাইনালি তারাও কিন্তু চলে আসছে। এই যে আমার ভাগ্নের সাথে কিন্তু আসার পর আর দেখা হয় না, এই যে দেখা হলো। তো বললাম বাবা তোমাকে একটু ভিডিও করি, বলে আমি তো সানগ্লাস পরে বাসা বসে ভিডিও করে আসছি, এটা বলতেছে। তো সে আবার একটু ঢং করতেছিল, বুঝছেন। তো এরপর ফুপিদের বাড়ির জন্য আমরা এই যে কেনাকাটি করতেছিলাম, যে কি নিব না নিব। এ কি যে কোনো সম্পর্কের ভিতরে কিন্তু যোগাযোগ থাকলে, যাওয়া আসা থাকলে সম্পর্কটা আরও মজবুত হয়। এটা রক্তের হোক বা রক্তের বাইরে হোক, আর রক্তের সম্পর্ক কিন্তু যোগাযোগ না থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? তো আমার ফুপি অনেকবারই বলে আসো আসো তাদের এই নতুন বাড়িতে। এবার আমরা কিন্তু প্রথম বেড়াতে আসলাম। এই যে আমার ফুপি, যে আমার কথা শুনলেই মানে কি বলবো, অনেক বেশি ভালোবাসে, যেটা বলার প্রকাশ নাই। যেহেতু বাবার বোন, সে তো ভালোবাসবেই বলেন। তো এখানে ফুপুদের বাড়িতে এসে দেখেন কিভাবে কলা ঝুলিয়ে রাখছিল। আর হলো অসাধারণ বাড়ি, আমার খুব বেশি ভালো লাগছে, বুঝছেন। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, কারণ এটা পুরা গ্রামের মতো, মানে মনের মতো একটা বাড়ি। সব চারোপাশে প্রাকৃতিক দৃশ্য, আর মাঝখান হলো বাড়িটা ছিল। এগুলো ছিল পাট গাছ, কে কে চিনেন পাট গাছ বলেন। এরপর ফুপুরা যে কচু চাষ করে, তো তাদের কচু খেতে চলে আসলাম। আম্মু বলে চলো দেখাই নিয়ে আসি। আর এখানে এত বড় বড় কচু ছিল, ভাইরে ভাই আপনাদের কি কচু লাগবে নি? বলেন বলেন, কচু লাগবে? এখানে অনেক বড় একটা টাটা ছিল, আম্মু আবার সেটা দেখাচ্ছিল, আমি আবার একটু ভিডিও করতেছিলাম। আর একটুখানি ভিডিওটা স্কিপ করবেন, কারণ বৃষ্টির শব্দ। এগুলা ছিল হলো গুলুম, কে চিনেন? এগুলো আমাদের অঞ্চলে এগুলো আমরা গুলুম বলি, ছোটোবেলা অনেক খেয়েছি। এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকার। আর এই হলুদ হলুদ এগুলো কি ফুল ছিল, আর মাঝে ছিল নীল একটা পরিয়ে, দেখেন। তো আমি ভাবছি মনে হয় ফুলগুলো ঘ্রাণ হবে, তো একটা ছিঁড়ে নাকে নিলাম। তো দেখি গন্ধ কিছুই নেই, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আমার কাছে অনেক বেশি ভাল লাগে, বুঝছেন। অনেকে বলবেন যে গ্রামে বড় হয়েছেন, তো গ্রামের এগুলা কি দেখেন নাই? না ভাইয়া, আমাদের গ্রামটা ঠিক আছে গ্রাম, কিন্তু এত কিছু হয়তো ওই জায়গায় চাষ করা হয় না, বা ওরকমভাবে দেখা হয় নাই কখনো। ফুপিদের বাড়িটা একদম পুরা একবার গ্রামের ভিতরে, এবং সবুজ সবুজ প্রাকৃতিক দৃশ্য অনেক দেখা যায়, এর জন্য বেশি ভাল লাগে। তো ফাইনালি এই যে হলো আমি বাড়িটা কিন্তু ঘুরায় ঘুরায় দেখাইতেছিলাম। আর এরকম কোনো জিনিস নাই তার বাড়িতে না ছিল। এরপর আমাদের হলো নাস্তা দিল, এখন হলো আমরা নাস্তা খাওয়া দাওয়া করব। তো নাস্তা খাওয়া দাওয়া করে একটু বাইরে বসছিলাম, ভাই কি সুন্দর বাতাস বলার বাইরে। এখানে কিছু ছোট ছোট ভাই বেড়াদার হলো তালের আঠি নিয়ে যাচ্ছিলো, তো ওদের কাছ থেকে দেখেন আমি একটা চেয়ে রেখে দিলাম। ওদের কাছে দুইটা চেয়েছিলাম, আর ওরা আমাদের পুরো এক কাইন দিয়ে দিল। সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল যে এক কাইন চেয়ে নিয়ে আসছি। আমি কই ওরা চাইছি দিয়ে দিছে। তো এই যে আমরা বসেছিলাম, বসে বসে গল্প করতেছিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করব। পুপি আজকে রান্না করেছিল হলো কচু দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে, তারপর হলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, তারপর ইলিশ মাছ ভুনা ছিল, গরুর মাংস ছিল। আর এই নানাটার কথা আমি একদিন লাইভে বলেছিলাম, সে দুইটা চোখ নাই, তাকে সবাই নান্দো কানা বলে, বুঝছেন। তো ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে এখন হলো আমরা বিকেলবেলায় একটু খেলাধুলা করব। আপনারা তো সবাই জানেন আমি বাচ্চাদের সাথে খেলতে কতটা পছন্দ করি, ওদের সাথে খেললে আমিও বাচ্চা হয়ে যাই। তো আজকে নতুন নিয়মে একটা জুতা চোর খেললাম, যে জুতাগুলো মাঝখানে থাকতে হবে, আর সবাইকে এদিক থেকে হলো জুতাগুলো নিতে হবে। এই খেলাটা কে কে খেলেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এরপর আপু হলো যে তালের আটি কেটে দিচ্ছিল, এখন হলোগুলো খাবো, সে আবার সুন্দর করে পরিষ্কার করেও দিচ্ছিল। এগুলা খেতে খুব বেশি ভাল লাগে, কিন্তু অনেক বেশি কষ্ট ভাই, আবার পেটেও ব্যথা করে বেশি খাইলে। তো এরপর এই যে আপুরা চলে যাচ্ছে, আর আমাদের আর যেতে দিল না, পুপি রেখে দিছে আমাদের। তো এরপর বিকেলবেলা হলো আমরা পুপিদের গ্রামটা ঘুরতে বের হয়ে গেছে, এবং একটা বাড়িতে চলে আসলাম। তো এখানে এসে দেখি গাছে এত সুন্দর জাম্বুরা ধরছে, ভাই মানে অবাক তো আমি দেখি। আর এই বাড়িতে এতগুলা মুরগি ছিল, আমি বলি কি একটা চুরি করতে হবে, বুঝছেন। মানে
আমার কাছে আজকের এই দিনটা অনেক ভালো লাগছে বলার বাইরে। তো কতগুলা মুরগি ছিল দেখেন, আর গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু কোনো কাঁঠাল গাছ নাই, তো পুপিদের এদিকে এসে কাঁঠাল গাছ দিকে ভালো লাগে। দেখেন শয়তানের নাড়াচাড়া দেয় কেমনি, এখানে গাড়ির হাওয়া বের করে দিচ্ছিলাম। এরপর দেখেন এই যে সাঁকো পার হয়ে আমরা কিন্তু ওই পারে যাচ্ছি। এখন আমরা ফুপিদের যেই খেতে ফসল বুনে বা লাগায়, ধুন্দুল লাগা গাছ আছে, তো ওদিকে আমরা যাব। তো এই যে চলে আসলাম আমরা ওদিকে। আর এখানে কত বড় একটা কলার ছড়া ছিল দেখছেন, আর খুব সুন্দর একটা বাড়ি ছিল। তো ফাইনালি এই যে ফুপিদের এই ক্ষেতের এদিকে চলে আসি। তারা এগুলা কিন্তু অনেক বড় জমি নিয়ে করেছে, এগুলা তারা বিক্রি করে। তো আমি এগুলোর সাথে এখন একটু ভিডিও করবার ঢং করতেছে। কাছে থেকে এই সব জিনিস দেখতে না খুব বেশি ভাল লাগে। যারা এই সব জিনিস সবসময় গ্রামে যারা থাকে তারাই উপভোগ করতে পারে। হয়তো গ্রামে বড় হয়েছে কিন্তু এগুলোর সাথে ওরকমভাবে পরিচিত না। তারপরে এখন অনেক দিন পর আসি, তাই এগুলো দেখলে অনেক অনেক বেশি ভাল লাগে, বুঝছেন। তো ফাইনালি এই ক্ষেতগুলো আপু আমাদের ঘুরায় ঘুরায় দেখাইতেছিল, কারণ অনেক বছর পর যেহেতু আসছি। এই বাড়িতে যখন আমি ছোট ছিলাম, প্রায় 3তে বা 4-এ পড়ি, তখন আসছি। আর একবার আসছিলাম, নতুন করে বাড়ি করছে এই বাড়িতে একবার আসছিলাম। তো এই দেখেন এখন হলো বিক্রি করবে, এগুলো কত সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে রেখেছে। সব জিনিসই চাষ করতে কতটা কষ্ট লাগে, তাই না। এই যে ভ্যান গাড়িতে তুলছে। এরপর আমরা সাঁকো পার হয়ে কিন্তু আবার এই যে বাড়ির ওদিকে চলে যাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।